সাউ, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি এবং প্রাক্তন ডানকুনি মুসলিম কাউন্সিলর। যারা আবেগ নিয়ে রাজনীতি করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা দেশের জওয়ানকে সামনে রেখে রাজনীতি করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলার মানুষ বিজেপিকে 2021-এ দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে। 2024-এ 18টা সিটের জায়গায় 12টা সিট হয়েছে। বাংলার মানুষের আবাস যোজনার টাকা বিজেপি আটকে রেখেছে। বাংলার উন্নয়নের বরাদ্দ যে টাকা আটকে রেখেছে, 100 দিনের যে মজুরি আটকে রেখেছে। বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে না পেরে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে জিততে না পেরে, বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে সংগ্রাম জারি করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে 2026 মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে লড়াই সংগ্রাম জারি রাখবেন এবং বিজেপিকে আগামী দিন, যে 2021 সালে বিজেপি 77টা সিট পেয়েছিল, আগামী দিন বিজেপি 30টারও কম সিট পাবে। এ কথা বাংলার মানুষ বলছে, বাংলার সর্বস্তরের জনগণ বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রকল্প করেছেন, তার থেকে সবথেকে বেস্ট প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। সেখানেও বিরোধীরা কটাক্ষ করছে যে ঠিক ইলেকশনের আগে মহিলারা ভিক্ষা নেন, অর্থাৎ 2026-এ আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3000 টাকা করে। কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল, মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্প সারা ভারতবর্ষের রোল মডেল। সেখানে দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা আজকে বিদ্রুপ করছেন, আপনারা জানেন এই লক্ষ্মী ভাণ্ডারকেই, মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেলকে সারা ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে, কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল লক্ষ্মী ভাণ্ডারের নামকেই বিভিন্ন নামে তারা নির্বাচনে ইস্যু করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কমিটমেন্ট রেখেছিলেন 2021 সালে যে আমরা বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের মধ্য দিয়ে বাংলার প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবো। আজকে সে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যারা বলছেন ভিক্ষা, যারা বলছেন আমরা এলে বাড়িয়ে দেবো, তারা অনুভব করেছেন যে বাংলার নারী শক্তি, বাংলার মা, বাংলার বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আগামী 2026 উজাড় করে ভোট দেবে, যেভাবে 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে লোকসভায় ভোট দিয়েছে। আপনার 2026 বিধানসভা নির্বাচন আর নাকের ডগায় প্রায় চলে এসেছে। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে যে একটা প্রচার করছে, কি মনে করছেন যে কতটা এফেক্ট করতে পারে বলে? দেখুন, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। এ বাংলা যত মত তত পথ বলে গেছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেব। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যে কৃষ্ণ সেই কালী, যে রাম সেই কৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণ সর্বধর্মের গ্রহণ করার মধ্য দিয়ে, সব ধর্মের মধ্য থেকে একটাই খুঁজে পেয়ে মানব সেবা। আর সেই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, মানব সেবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, কোনো ধর্ম যার যার উৎসব, সবার এই স্লোগানকে সামনে রেখে উন্নয়ন নিরিখে সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আঁচলে আছেন। তাই যতই বিজেপিরা বলুক হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপির কাছে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। বিজেপির কাছে কোনোভাবেই এই বাংলা লড়ার জন্য রসদ নেই। তারা জানে তাদেরকে প্রত্যাখ্যান বাংলার মানুষ 2014-এ করেছে, 2021-এ করেছে, 2024-এ করেছে, একইভাবে 2026-এ প্রত্যাখ্যান করবে। তাদের কাছে রাজনৈতিক ইস্যু নেই। সেই রাজনৈতিক ইস্যুবিহীন রাজনৈতিক পথ তারা আগ্রহ চেষ্টা করছে। সিঁদুর অপারেশন যেভাবে হয়েছে, কতটা মাইলেজ পেতে পারে এই বিধানসভা ভোটে? ভারতবর্ষের সেনার যারা আছেন, নিজেদের জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছেন, পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ প্রতিশোধ নিয়েছেন। পেহেলগাঁও কাণ্ড আমাদের মনকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা এই নিয়ে কোনো রাজনৈতিক বিবাদ যাব না। শুধু একটা কথাই বলবো, ভারতবর্ষের সৈন্যের কোনো ধর্ম নেই, ভারতবর্ষের সৈন্যের কোনো জাত নেই, ভারতবর্ষের সৈন্যের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের একটাই পরিচয়, তারা ভারত মায়ের বীর সন্তান। ভারতকে রক্ষা করার জন্য তারা বর্ডারে আছেন, ভারতকে রক্ষা করার জন্য শত্রুর চোখ দেখে তারা লড়াই করছেন।
অপারেশন সিন্দুর শুধু বিজেপির নয়, অপারেশন সিন্দুর সমস্ত ভারতবাসী। তাই বিজেপি এটা রাজনৈতিক মাইলেজ নিলেও ভারতবর্ষের মানুষ এই মাইলেজ বিজেপিতে দেবে না, কারণ তারা জানে যে বিজেপি রাজনৈতিকভাবে সেনানীদের ব্যবহার করে, এর আগেও তারা করেছে। তাই এই লড়াই ভারতের জন্য, ভারত মায়ের বীর সন্তানদের লড়াই। আচ্ছা, দাদা দেখা যায় সিন্দুর নিয়ে বিজেপি দেখা যাচ্ছে রাজনীতি চলছে, সব জায়গায় সিন্দুর দিতে। দেখুন, বিজেপির কাছে কোনো রাজনৈতিক অস্ত্র নেই। 10 বছর প্লাস 11 বছর হয়ে গেল বিজেপির ভারতবর্ষ সরকারে আছে। ভারতবর্ষের এমন কোনো একটা প্রকল্প করেনি যে প্রকল্প কথা বলতে বিজেপির কর্মীরা রাজনৈতিকভাবে ময়দানে নামতে পারে। বিজেপির একটা এজেন্ডা হিন্দু, তো একটা এজেন্ডা ধর্ম, যেটা ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে সর্বধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা। তাই বিজেপি রাজনৈতিকভাবে এই লড়াই পেরে উঠতে পারবে না, কারণ অপারেশন সিন্দুর কোনো রাজনৈতিক দলের নয়। অপারেশন সিন্দুর ভারতবর্ষের রক্ষাকারী ভারতের বীর সেনানীদের লড়াই। দেখা যাচ্ছে অমিত শাহ আসার পরে দেখা যাচ্ছে যেভাবে সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে যেভাবে কখনো তুলসী গাছ দিচ্ছে, কখনো এই করছে, এক এক রকমভাবে মানে চক্রান্ত চলছে। এটা আপনারা কি নজরে দেখুন, দেখছেন? বিজেপি জানতে হবে যে তুলসীর স্থানটা কোথায়। তুলসীকে আমরা যারা হিন্দু ধর্ম, তারা ঘরে রাখি, তারা ঘরের উঠোনে রাখি, সন্ধ্যা প্রদীপ দিই। তুলসীকে রাস্তায় দাঁড়িয়ে পোতা হয় না, তুলসীকে রাস্তার চার মাথা দাঁড় করিয়ে তুলসী মঞ্চ করা হয় না। এটা বিজেপির একটা সাম্প্রদায়িক উস্কানি। এই সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদ বাংলার মানুষ করছে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে রথ পুজো দিন আপনারা জগন্নাথ প্রসাদ বিতরণ হবে, ওর জন্য আপনারা কী কী করছেন? প্রভু জগন্নাথ সারা হিন্দু সমাজে বিজারিত। বাংলার মুখ্যমন্ত্রী নিদর্শন স্থাপন করেছেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে। সারা ভারতবর্ষের মানুষ আসছেন, বাংলার মানুষ আসছেন। জগন্নাথ দেবকে সামনে রেখে কোনো রাজনীতি নয়, জগন্নাথ দেব আমাদের পূজিত দেব, তাকে সামনে রেখে আমরা হিন্দু ধর্মের মানুষ বাচ্চা বড় থেকে রথ টানি, পুজো করি। একইভাবে আমরা ডানকুনিতেও রথ টানবো, পুজো করবো। না, যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদের আপনাদের ব্যবস্থা এখানে, দুয়ার সরকারের মাধ্যম দিয়ে, সরকারের নির্দেশে রেশনের মাধ্যম দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আচ্ছা দাদা, সামনে 21 জুলাই, ওর জন্য আপনারা কী কী করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ 1993 21 জুলাই। 21 জুলাই রাজনীতি যতদিন করবো, 21 জুলাই থাকবে, শহীদ তর্পণ থাকবে। সারা ডানকুনি থেকে আমরা 5000 মানুষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, দলের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য, শহীদ তর্পণ করার জন্য আমরা কলকাতা রাজপথে 21 জুলাই থাকবো। আচ্ছা, এবারে কি মনে করছেন একটা বড় চমক থাকছে, দিলীপ ঘোষ কি তাহলে বিজেপিতে জয়েন করতে, এই তৃণমূলে জয়েন করতে পারে? দেখুন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি গালমন্দ করেছেন, তারা অনুভব করেছেন যে কংগ্রেস বা বিজেপি বা অন্য রাজনৈতিক দলে থেকে মানুষের কাজ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেন। তাই কেউ যদি মানুষের হয়ে কাজ করতে চায়, মানব সেবা করতে চায়, তার তৃণমূল কংগ্রেসে আসলে স্বাগত। তো এবারে কি কত লোক জনসমাগম রেকর্ড হবে, রেকর্ড মানে রেকর্ড প্রতি বছর থেকে এবছর কি রেকর্ড হবে। তার কারণ হচ্ছে মানুষ, আপনারা জানেন যে 21 জুলাই একটা আবেগ, সেই আবেগের লোকের মূল্যায়ন করা যায় না। সমস্ত আবেগকে ছাড়িয়ে, সমস্ত পুরোনো দিনের রেকর্ডকে ছাড়িয়ে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য 21 জুলাই শহীদ তর্পণে সারা বাংলার যুবক যুবতীরা রাস্তায় থাকে। অসংখ্য ধন্যবাদ।